আসসালামু আলাইকুম। দেখুন বাইটি কত বড় একটি মাছ ছুটে গেল বাইটির হাত থেকে। তো আসলে রিজিকে না থাকলে কোনো কিছুই করার নেই। তো এরকম পরিস্থিতিতে এক সময় আমিও পড়ছি। তো আসলে আমি যখন ছোট ছিলাম তখন আমার মামার বাড়ি আনন্দবাজার, এখানে মেঘনা নদী। তো ওই মেঘনা নদীতে মামার সাথে বড়শি দিয়ে মাছ ধরতে গেছিলাম। তো আসলে যাওয়ার পর বড়শি দিয়ে আসলে উঠেছে ভাগ্যর ব্যাপার। তো কোনো কোনো দিন এক সপ্তাহ লাগে, কোনো কোনো দিন 2 দিন, কোনো কোনো দিন একদিনেই অনেক মাছ পাওয়া যায়। তো আসলে এটা হচ্ছে একটা লটারির মতো। তো এরকমই আমার মামা সবার সাথে বড়শি দিয়ে মাছ ধরতেছিল। তো ওদের কাজেই বড় বড় ছিপ দিয়ে মাছ ধরে। তো এরকমই বড় বড় ছিপ দিয়ে মাছ ধরতেছে, তো আমি আনন্দ উপভোগ করতেছিলাম। তো সকালবেলা গলদা চিংড়ি এবং চিংড়ি মাছ ধরছে, ধরার পর এটা বিক্রি করছে। বিক্রি করার পর 10টা 11টার দিকে বড়শি নিয়ে গেছে, প্রায় 5-6টা বড়শি বিভিন্ন টোপ দিয়ে নদীর মাঝখানে ফালানো হয়েছে। তো নদীর মাঝখানে নৌকা নিয়ে আমরা গেছি, যাওয়ার পর সবাই একসাথে বসে মাছ ধরতেছি। তো এরকম সময়ে মামার একটা বড়শিতে হিট করলো বিশাল বড় একটি মাছ। তো মাছটা ছিল রুই মাছ। তো এরকম এরকম বড় রুই মাছটা ছিল। তো মাছটা প্রায় 2 থেকে 3 ঘন্টা খেলানোর পরে মামা মাছটাকে সামনে আনলো, নৌকার পাশে আনছে। তা আনার পর আমার বলতেছে, বাগিনা নেটটা নাও, মাছটা তুলমু করে। তো আসলে আমি দৌড়ে গিয়া, মানে আমি তো অনেক খুশিতে অনেক হয়ে গেছি। তো আমি দৌড়ে গিয়া নেটটা নিছি মাছটা তোলার জন্য। তো তখনই দেখলাম একটা চারি দিল। চারি দেওয়ার পর মামা বলতেছে যে, বাগিনা নেট আর ল লাগবো না, মাছ চলে গেছে। তো আসলে এরকমই, মানুষের রিজিকে না থাকলে কোনো কিছুই না। তো যাই হোক, রিজিকে ছিল না, তো এই মাছটা ধরতে পারেনি। তা আসলে ওদের কাছে এটা কোনো কিছুই না, ওরা এরকম মাছ নিয়ে সবসময় খেলামেলা করে, কিন্তু আমার কাছে খুবই কষ্ট লাগছে, আমি খুবই কষ্ট হয়েছি। তো এরকম দৃশ্য তো আমি কখনো দেখি নাই। হয়তো বা মাছটা তুলতে পারলে আমি আরও অনেক খুশি হইতাম। তো এরকম সরাসরি নৌকা দিয়ে গিয়ে কে কে মাছ ধরে দেখছেন বা মাছ ধরছেন কমেন্ট করে বলবেন। তো সবাই এরকম আরও নিত্য নতুন ঘটনা বা নিত্য নতুন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।